বন্ধুরা 24 ঘন্টার মধ্যেই আমেরিকা কাবুল এয়ারপোর্টে হওয়া হামলার বদলা নিয়েছে। আজ্ঞে হ্যাঁ, আমরা আগেই ভেবেছিলাম আমেরিকা হয় পাকিস্তান বা পাকিস্তানের কাছাকাছি কোথাও বোম্বারিং করতে পারে, একটা এয়ার স্ট্রাইক করতে পারে, আর এমনটাই হয়েছে। স্ক্রিনের দিকে আপনারা দেখুন, এটা হলো নাঙ্গাহার প্রভিন্স। এটা পাকিস্তানের সীমা সংলগ্ন একটা এলাকা, আর বলা হয় এখানে পুরো প্রভিন্সে ISIS এর রাজ চলে। আর তাই এক্ষেত্রে আমেরিকা ওখানেই একটা জবরদস্ত এয়ার স্ট্রাইক করেছে। আর এটা বলেছে কাবুল এয়ারপোর্টে যে হামলা হয়েছিল তার যে মাস্টার মাইন্ড ছিল তাকে শেষ করে দিয়েছে। আমেরিকান বায়ুসেনা আগামী এক সপ্তাহের মধ্যে অনেক ট্যাকটিক্যাল স্ট্রাইক করতে পারে, মানে ওইসব জায়গাগুলো নিশানা করা হবে যেখানে ISIS এর আধিপত্য রয়েছে। মানে আফগানিস্তান এবং পাকিস্তানের যে যে এলাকায় ISIS বেশি মাত্রায় রয়েছে ওখানেই আমেরিকান বায়ুসেনা স্ট্রাইক করতে পারে। অবশ্যই আপনি হয়তো বলতে পারেন জো বাইডেন তো আগামী 2-1 দিনের মধ্যে আমেরিকাকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে বার করে নেবে, তারা কাবুল এয়ারপোর্টও ছেড়ে চলে যাচ্ছে। আর তাহলে কিভাবে এয়ার স্ট্রাইক করবে? তো দেখুন, এর জন্য পুরনো মেথডই প্রয়োগ করা হবে। মানে পাকিস্তানের যে জলসীমা রয়েছে আরব সাগর, ওখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার দাঁড়িয়ে থাকবে, আর ওখান থেকেই আমেরিকার যে ড্রোন রয়েছে, আমেরিকার যে যুদ্ধবিমান রয়েছে সেগুলো উড়বে আর এয়ার স্ট্রাইক করতে থাকবে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমার আশেপাশে। ওদিকে আমেরিকায় একটা বিষয় নিয়ে এত চর্চা হচ্ছে যে জো বাইডেন আগামী সময়ের মধ্যে কোনো বড় ডিসিশন নিতে পারে, কারণ এই সময়ে জো বাইডেনের ওপর মারাত্মক প্রেসার রয়েছে। রিপাবলিকান পার্টি, মানে যেটা জো বাইডেনের বিপক্ষ পার্টি রয়েছে, তারা অবিশ্বাস্য প্রস্তাব আনতে চলেছে, আর তার প্রস্তুতি পূরণ হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে অবিশ্বাস্য প্রস্তাব আসার সম্পূর্ণ আশা রয়েছে। তো সেক্ষেত্রে বাইডেনকে বড় কিছু করতে হবে, যার জন্য ওনাকে আমেরিকায় একজন স্ট্রং লিডার বলে মানা হয়, কারণ বর্তমানে ওনাকে ভীষণ দুর্বল প্রেসিডেন্ট বলে মনে করা হচ্ছে। এমনকি অনেকে তো এটাও বলেছে যে উনি আমেরিকান ইতিহাসের সবচেয়ে দুর্বলতম রাষ্ট্রপতি। এক্ষেত্রে আগামী কিছুদিন বাইডেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওদিকে আপনাদের বলে রাখি, এই হামলার দরুন আমেরিকা যেটা করেছে সেটার বিশেষ ব্যাপার হলো এতে ব্যবহার করা হয়েছে প্রিডিয়েটার ড্রোন। আপনাদের বলে দিই, প্রিডিয়েটার ড্রোনকে বর্তমান সময়ে ভারতীয় নৌসেনা ব্যবহার করছে, আবার ভারতীয় বায়ুসেনার জন্য এটা কেনা হচ্ছে। ওদিকে পাকিস্তানের বিরুদ্ধে #স্যাংশন পাকিস্তান, এটা প্রচন্ড ভাইরাল হচ্ছে। যদি আপনি টুইটার ব্যবহার করেন তাহলে এই ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, যাতে গোটা দুনিয়ায় এই সংকেত পৌঁছায় এই সমস্ত কিছুর জন্য দায়ী শুধু আর শুধুমাত্র পাকিস্তান। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।